আবারও উপাংশ ভেক্টরের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। উপাংশ ভেক্টর কাকে বলে আমরা জেনেছি, উপাংশ ভেক্টর কীভাবে নির্ণয় করা হয়। এখন উপাংশ ভেক্টর দ্বারা আমরা এটাও শিখেছিলাম যে লন রোলার টানার শেষ, ঠেলার সে টানার সহজ, এই সম্পর্কে জানতাম। এখন আমরা কি শিখব যে উপাংশ ভেক্টরের মাধ্যমে কিভাবে পাখি আকাশে ওড়ে, নৌকাতে মাঝি নৌকার সাথে যে গুণ টানার একটা সম্পর্ক আছে, এটা উপাংশ ভেক্টর নিয়ে কাজ। প্রথমে আসি, পাখি কিভাবে আকাশে ওড়ে। পাখি কিভাবে আকাশে উড়ে অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। এটা খ নম্বর আসে, অনুধাবনমূলক একটা কোশ্চিন। সেটা প্রথমে আমি একটা পাখি দেখাই, যদিও অরিজিনাল পাখির মতো হবে না, জাস্ট বোঝানোর স্বার্থে আর কি। এই দুটা পাখির পাখা, আর এটা পাখির সামনের দিক মাথা। পাখি ওড়ার সময় এই যে দুটা পাখা, পাখা নাম্বার 1 এবং পাখা নাম্বার 2, এই দুটা পাখা দ্বারা বাতাসের উপর নিচের দিকে বল প্রয়োগ করে, বাতাসের উপর নিচের দিকে বল প্রয়োগ করছে। এই যে পাখি দ্বারা বাতাসের উপর নিচের দিকে বল প্রয়োগ করে। তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। পাখি পাখা দিয়ে বাতাসকে নিচের দিকে যখন এবার বল প্রয়োগ করছে, তখন এই বাতাসও পাখিকে উপর দিকে একটা বল প্রয়োগ করে, বাতাস প্রতিক্রিয়া বল হিসেবে বাতাস বল প্রয়োগ করছে। এই দুইটা বলের লব্ধি পাখির ভর কেন্দ্র বরাবর আঘাত করবে। এই দুটো বলের লব্ধি কোথায়? পাখির ভর কেন্দ্র বরাবর আঘাত করবে। তাহলে মানে এটা আমি ধরি, পাখি ও ধরি, ও, এ আর বি, আর এটা সি। তাহলে এসি বরাবর পাখির এই 1 নম্বর পাখা দ্বারা বাতাস করছে, আর বিসি বরাবর 2 নম্বর পাখা দ্বারা নিচ দিকের বাতাস প্রয়োগ করছে। বাতাসে প্রেসার দিচ্ছে, বল প্রয়োগ করছে। বাতাস নিউটনের তৃতীয় সূত্র অনুসারে বাতাসও উপর দিকে সি এ বরাবর এবং সিবি বরাবর বল প্রয়োগ করছে। তাহলে সি এ এবং সিবি যদি একটি সামুদ্রিকের দুটো বাহু ধরি, তাহলে এরকম একটা সামুদ্রিক কল্পনা করে এই বরাবর তার কর্ণ কাজ করবে। মানে এই বরাবর এই সিএ এবং সিবি বরাবর যে বল কাজ করছিল, বাতাসের বল, সেই বাতাসের লব্ধি বল কাজ করবে পাখির ভর কেন্দ্র বরাবর এই দিকে। এইটা আমি আর দিয়ে দিলাম। এই যখন এই মানে আর ভেক্টরের আর এই যে বল, এই বলের দুইটা মান হবে, একটি এই দিকে আর একটি উলম্ব দিকে। এই দিকে আর কস থিটা, সাপোজ এতটুকু আমি থিটা ধরলাম, আর কস থিটা, উপর দিকে হবে আর সাইন থিটা, যার সাথে অ্যাঙ্গেল তাকে কস থিটাতে ধরতে হয়। তাহলে এই আর কস থিটা দ্বারা পাখি সামনের দিকে যাবে, আর সাইন থিটা দ্বারা পাখি বাতাসের উপর ভাসমান থাকবে। তাহলে উপাংশর সূত্র দ্বারা, উপাংশের যে আমি নিয়ম শিখছিলাম, ওই অনুপাতে পাখি কিভাবে আকাশে ওড়ে, পাখি ভেক্টরের যোজন এবং বিয়োজন সূত্র অ্যাপ্লাই করে আকাশে ওড়ে। যদি ব্যাখ্যা করতে বলা হয়, তাহলে বলা হবে যে পাখির 2 বাহু দ্বারা, 2 ডানা দ্বারা বাতাসের নিচের দিকে বল প্রয়োগ করে। এবার বল প্রয়োগ করছে, দুই পাখা দ্বারা, ডানা দ্বারা নিচ দিকে বল প্রয়োগ করে, এবং নিউটনের তৃতীয় সূত্র অনুসারে বাতাস তখন প্রতিক্রিয়া বল, ডানার উপর প্রতিক্রিয়া বল তৈরি করে। এই প্রতিক্রিয়া বল দুটির লব্ধি বল, এই প্রতিক্রিয়া বল এই বরাবর আর এই বরাবর কাজ করছে। তাদের লব্ধি বল সি ও বরাবর পাখির যে ভর কেন্দ্র, এটা পাখি, সে পাখির ভর কেন্দ্র বরাবর প্রতিক্রিয়া বল কাজ করবে। ওই প্রতিক্রিয়া বল তখন দুইটা উপাংশে ভাগ হবে, আর কস থিটা এবং আর সাইন থিটা। আর সাইন থিটা, আর কস থিটা দ্বারা পাখি সামনের দিকে যায়, আর সাইন থিটা দ্বারা পাখি বাতাসের উপর ভাসমান ভেসে বেড়ায়। তাহলে পাখি কিভাবে আকাশে ওড়ে, এটা যাচ্ছে যে ভেক্টরের যোজন বিয়োজন সূত্র অ্যাপ্লাই করে যাচ্ছে, প্লাস এটা একটা ভেক্টরের উপাংশ সূত্র, যে পাখি দুই ডানা দ্বারা বাতাসের নিচের দিকে বল প্রয়োগ করে, আর বাতাস নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে উপরের দিকে। আর এই 2 বলের প্রতিক্রিয়া বল দুইটি লব্ধি বল
পাখি ভর কেন্দ্র বরাবর ক্রিয়া করে, সোজা উপর দিকে ক্রিয়া করে, আর এই বলে দুটো উপাংশ ভাগ হয়, আর কস থিটা এবং আর সাইন থিটা। আর কস থিটা দ্বারা পাখি সামনের দিকে যায়, আর সাইন থিটা দ্বারা পাখি বাতাসে ভাসমান অবস্থায় থাকে। তাহলে বোঝা গেল কিভাবে পাখি আকাশে ওড়ে। এইবার আসি নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা এখানেও ভেক্টরের উপাংশ কাজ করবে। সেটা প্রতিকূল, মানে স্রোত যাচ্ছে একদিকে, আমি নৌকা নিয়ে যাচ্ছি উল্টো দিকে। স্রোত যদি আমার এটা নদী ধরি, নদীতে স্রোত যাচ্ছে এই পাশে, আমি নৌকা নিয়ে যাব সামনের দিকে। তাহলে এই সময় গুণ টানা হয়। এই তীর থেকে দড়ি দিয়ে নৌকাকে টেনে একজন লোক এখান থেকে, এটা একটা নৌকা আমি চিত্র দাগালাম নৌকার, এখান থেকে মানে দড়ি দিয়ে টেনে সামনের দিকে একজন নিয়ে যায়, আর এখানে নৌকার মাঝি এখানে থাকে, এটা হাল বলে। হাল দ্বারা নৌকাকে নিয়ন্ত্রণ করে, নৌকাকে জাস্ট সামনের দিকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এই যে দড়ি দিয়ে নৌকাকে টানা, এটাকে গুণ বলা হয়। গুণ, এটার নাম গুণ বলা হয়। মানে প্রতিকূল স্রোতের প্রতিকূল নৌকাকে দড়ি দিয়ে, মানে তীর থেকে দড়ি দিয়ে ট্রেনে সামনের দিকে নিয়ে যায়। এই পাশ থেকে এখন এইভাবে দড়ি দিয়ে ট্রেনে নৌকাকে নিয়ে চলে আসতেছে, এটাকে নৌকার গুণ টানা বলা হয়। এটা কিভাবে চলে সেটা আমি এখন দেখাচ্ছি। এটা নদী, এখানে একটা নৌকা রয়েছে আপাততভাবে, এটা একটা নৌকার হাল, আর এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে নৌকার এখানে দড়িটা এই গুণটা লাগানো আছে, এখান থেকে টানতেছে। তাহলে এই দিকের বল দ্বারা টানতেছে, নৌকার গুণ ধরে টানছে। তাহলে এই বলের দুইটা তখন তির্যকভাবে থাকবে, একটা কোণ করে থাকবে, তখন কি হবে, দুটো উপাংশ ভাগ হয়ে যাবে। এই বলটা দুটো উপাংশ ভাগ হবে, একটা এই বরাবর, এটা ধরলাম থিটা অ্যাঙ্গেল, এটা ধরলাম থিটা অ্যাঙ্গেল। তাহলে এই বরাবর যে বলটা কাজ করবে, তাহলে এই এফ, এখানে একটা সাপোজ এফ বলে নৌকা টানছিল, তার দুইটা উপাংশ ভাগ হয়ে গেল, এফ কস থিটা এই দিকে, আর একটা হবে এফ সাইন থিটা উপরের দিকে, এফ সাইন থিটা উপরের দিকে। তাহলে এই যে একজন লোক এখান থেকে যে নৌকা ধরে টানছিল, দড়ি ধরে টানতেছিল, এফ বলে টানছিল, সেই এফ বলে দুইটা উপাংশে ভাগ হয়ে গেল, আনুভূমিক বরাবর এফ কস থিটা, উলম্ব বরাবর এফ সাইন থিটা। এই আনুভূমিক বরাবর যে এফ কস থিটা, এটা দ্বারা নৌকা কি হবে, সামনের দিকে এগিয়ে যাবে। আর এফ সাইন থিটা এটা কি করবে, নৌকাকে কি করবে, এই যে তীরের দিকে ভিড়াবে, তীরের দিকে নিয়ে যেতে চাবে। কিন্তু আমাদের কাজ তো তীরে যাওয়া না, আমাদের কাজ হচ্ছে সোজা নদীতে মানে নদী বেয়ে যাওয়া। এই জন্য এখানে যে মাঝি থাকবে, সেই মাঝি হালের মাধ্যমে এই এফ সাইন থিটাকে প্রশমিত করবে। এখানে যে মাঝি আছে, মাঝি হালগুলো একটু ব্যাখ্যা করে ধরে এই এফ সাইন থিটা বিপরীতমুখী, এফ সাইন থিটা বল যতটুকু, তার বিপরীত ঠিক সেম পরিমাণ বল এই হালের মাধ্যমে নিচ দিকে ক্রিয়া করে, বা পানির উপর ক্রিয়া করার কারণে এই নৌকাটা তখন তীরে পৌঁছায় না, নৌকাটা এই এফ কস থিটা বল দ্বারা সামনের দিকে যায়। এরকমভাবে একটা অঙ্ক দিয়ে যদি এফ এর মান 10 নিউটন আর 30, এখানে 30 দিয়ে রাখলাম, এখানে 30 ডিগ্রি, এখন বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, নৌকাটি কত বলের সামনের দিকে যাবে, তাহলে এফ কস থিটা বলের সামনের দিকে যাবে, বা নৌকাটি মাঝি হালের মাধ্যমে কতটুকু বল নিজ দিকে প্রয়োগ করে, তার মানে এফ সাইন থিটা যে পরিমাণ বল এই হালের মাধ্যমে সেটা তো প্রশমিত হচ্ছে, মানে এই বল আর এই বলটা সমান। এখান থেকে এমসিকিউ বিভিন্ন রকম আসতে পারে, আবার গ নম্বরের সিকিউ তো আসতে পারে। মোট কথা এটা খ নম্বরে বেশিরভাগ দেয়, যে নৌকার গুণ টানা ব্যাখ্যা করো, নদীতে প্রতিকূল মানে নদীতে নৌকার গুণ টানা ব্যাখ্যা করো, তাহলে এটা ভেক্টরের একটি উপাংশ সূত্র দ্বারা ব্যাখ্যা করা যাবে। সিস্টেমটা বোঝা গেছে? এখন এই উপাংশের যে আমরা সূত্র পড়লাম, কিছু খ নম্বরের কোশ্চেন পড়লাম, ব্যাখ্যা পড়লাম, এবার একটা অঙ্ক দেখি এই উপাংশ নিয়ে। সেটা হচ্ছে এফ মানের একটি বলকে,
এফ মানের একটা বলকে আমি দুইটা ভাগে বিভক্ত করব। বলে দিয়েছি এফ মানের একটি বলকে দুইটি উপাংশে বিশ্লেষণ করলে একটা উপাংশ যদি ওই বলটির সমানই হয়, মানে একটা উপাংশ, দুইটা উপাংশ নিলাম, একটা উপাংশ এর সমান সমমানের হয় এবং এর সাথে সমকোণ উৎপন্ন করে, ওর সাথে সমকোণ উৎপন্ন করে, তবে অপরটির মান ও দিক নির্ণয় করো। তাহলে আমাকে বলছে যে প্রথমে যে মানে মূল ভেক্টরটা, মূল বলের মান, এটার নাম এফ, আর একটা যে উপাংশ নিলাম উপাংশের মান ওটাও এফ, মূল বলেতে মূল যেটা মানে সেটাকে আমরা আর দ্বারা সূচিত করি, মূল বলের মান এফ। আর একটা উপাংশ, একটি উপাংশ দুইটার মধ্যে, দুইটা ভাগের একটি ভাগ, একটি উপাংশ, উপাংশ সরি ছোট হয়ে গেছে, একটি উপাংশ, উপাংশ কত ওই বল, মানে বলছে যে একটি উপাংশ যদি বলটির সমান মানে এটাই হয় তাহলে ওটাই, তাহলে আরেকটি উপাংশ ইজিক্যাল টু হোয়াট, এবং দিক নির্ণয় করতে বলছে, এবং উপাংশ যদি বলটির সমমানের হয় এবং এর সাথে সমকোণ তৈরি করে, মানে আর এবং পি, আমি যেমন এইরকম দেখেছিলাম, এটাকে আর ধরেছিলাম, এটাকে সবসময় আমি পি ধরছি, আর এটাকে আমি কিউ ধরতেছিলাম, বা এটা 90 ডিগ্রি হয় তখন কিউ, বা এইরকম যদি আমি ধরতাম তো এটা কিউ ধরতেছিলাম বারবার, এটা কিউটা সামুদ্রিক ক্ষেত্রে এটা পি, এটা কিউ, এটা আর ধরছিলাম, তাহলে এটাই বলতেছে মূল ভেক্টর, মূল। আর এই কোণের পরিমাণই দেওয়া রয়েছে এর সাথে সমকোণ উৎপন্ন করে, মানে কি এই পিটা যদি আর এর সাথে, যদি আমি থিটা বারবার বা আলফা ধরতেছিলাম, বাট এবার ওরা বলে দিয়েছে যে এটা কি তৈরি করতেছে, সমকোণ তৈরি করছে। এই what is this? তাহলে এটা কি বলছে, এটা থিটা, কিন্তু এরা বলে দিয়েছে যে সমকোণ মানে 90 ডিগ্রি তৈরি করতেছে, তাহলে অপর কোণের পরিমাণ কত, বি ইজ ইকুয়াল টু হোয়াট, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কোশ্চেনটা আমি আবার ব্যাখ্যা করছি চিত্র দিয়ে। বলছে এই যে এফ একটি বল, একে আমি দুইটা ভাগে ভাগ করব, একটি ভাগ এর সাথে, একটি ভাগ হবে পি, একটি ভাগ হবে পি, আর একটি ভাগ হবে কিউ। পি যেটা হবে সেটা বলছে ওই মূল ভেক্টরের সমান যদি বলটি সমমানের হয় এবং এর সাথে সমকোণ তৈরি করে, তাহলে এটা আমি ধরি এই এতটুকু আমি ধরলাম 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা আমার পি ভেক্টর, পি এই বরাবর পি। তাহলে বলতে কি এর মান কত, তাহলে মানে কিউ ধরলাম, এটা এর মান কত, এবং দিক, দিক যখনই দিকের কথা থাকবে মনে করতে হবে যে এই অ্যাঙ্গেলটা কত, তাহলে আমাকে আলফা দেওয়া আছে 90, বিটা আমাকে সাপোজ বিটা, এটা ধরলাম বি, বিটা বের করতে হবে, কিউটা বের করতে হবে, খুব সহজ একটা জিনিস। তাহলে আমরা কি জানি, সূত্রটা কি শিখছিলাম, এই জিনিসটা বোঝা গেছে তো না? একটা সূত্র দেখি এখন, সূত্র, মূল সূত্রটা কি সেটা আমরা জানতাম, পি ইজ ইকুয়াল টু আর সাইন, পি ইজ ইকুয়াল টু কলমগুলো নিয়ে আসার কথা মনে হয়, কালি আছে বাট হোয়াইট বোর্ডের জন্য লিখতে সমস্যা হচ্ছে। পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা কলম, পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা ভাগ সাইন আলফা প্লাস, কি জানতাম, আলফা প্লাস বিটা। তাহলে আমার পি এর মানটা কি হবে, এই এপি হবে, এফ, আর এর মানটা কত, এফ সাইন বিটা, আর সাইন আলফার মান কত 90 ডিগ্রি প্লাস বিটা। তাহলে এই পাশে উপরে, এই পাশে উপরে কেটে যাবে, তাহলে এই পাশে কত থাকবে 1 সাইন
বিটা, আর সাইন 90 ডিগ্রি প্লাস বিটা হলে কত হবে, কস হয়ে যায়, কস বিটা। কারণ আমরা কি জানি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান কত, কস থিটা। তাহলে এটা কত হলো, টেন থিটা। তাহলে হবে টেন, দেখা যাচ্ছে, হ্যাঁ, টেন বিটা ইজ ইকাল টু 1। তাহলে এই পাশে আপনাকে বিটার মান বের করতে হবে, বিটা ইজ ইকাল টু টেন ইনভার্স 1। টেন ইনভার্স 1 মানে কি, এই বিটার মান হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, দেখা যাচ্ছে তো, হ্যাঁ। তাহলে এই বিটার মান হবে tan ইনভার্স 1, tan ইনভার্স 1 ইনটু মানে 1 যদি হয়, তাহলে tan ইনভার্স 1 যদি হয়, tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। তাহলে বিটার মান হবে 45 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টর একটা 90 ডিগ্রি মানে অনুপাতে কাজ করছে এফ বলের সাথে, মানে এফ এ একটা 90 ডিগ্রি, এইটা সাপোজ পি ধরলাম, এর 90 ডিগ্রি, আর একটা কাজ করতেছে কত, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটা কিউ কাজ করছে, কিউ পেয়ে গেল 45 ডিগ্রি। ডি কত ডিগ্রি, মানে মূল ভেক্টরের সাথে 45 ডিগ্রি কোণে কাজ করছে, এটা আমি কি পেলাম, বিটার মান, মানে এই কোণের মান পেলাম। এখন আমাকে বের করতে বলছে বিটার কত, বিটা কত, বিটা কত পেলাম, কিউ এর মান কত। এখন কিউ মানে এই ভেক্টরটা, মানে এই ভেক্টরের মান কত, মানে কি এই উপাংশের মানটা কত। তাহলে এই উপাংশ যখন আমি ধরবো তখন কি কি করতে হবে, আর সাইন আলফা, এটা কিউ যখন বলবো তখন এই অ্যাঙ্গেলটা ধরবো, আর সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখানে আর এর মান কত, আমি এফ, সাইন আলফার মান কত, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1, লেখার দরকার নেই। আর সাইন এ আলফা প্লাস বিটা, আলফা সাইন 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে কত হলো, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে কি কত হবে, এফ। তাহলে সাইন 90 ডিগ্রির জন্য কি হয়ে যাবে, কস, কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রির মান কত, এটা আমরা সবাই জানি, কত হবে, √2 হবে, মানে 1/√2, কস 45 ডিগ্রির মান হবে 1/√2। এটা কি মুছে দিলে সমস্যা, এইখানে লিখি। তাহলে কিউ ইজ ইকাল টু, কিউ ইজ ইকাল টু এ ভাগ 1/√2, cos 45 মান 1/√2, আমি এই √2 দ্বারা উপরে কোণ দেব, চলে যাবে, আর ভাগ আছে না, তাহলে 2√2f, এটাই কিউ এর মান। তাহলে কিউ এর মান হচ্ছে √2f, এবং আর পি এর মান হচ্ছে শুধু f, আর আলফার মান 90 ডিগ্রি, বিটার মান 45 ডিগ্রি। এই হচ্ছে একটা অঙ্ক। এইরকম অসংখ্য অঙ্ক রয়েছে, মানে প্র্যাকটিস আছে বইয়ের মধ্যে, এই প্র্যাকটিসগুলো করলে ইনশাল্লাহ এই উপাংশ ভেক্টর নিয়ে সমস্যা হবে না। এটা এমসিকিউতেও দিতে পারে, এমসিকিউতেও দিতে পারে, ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এফ মানে একটি বলকে দুইটা উপাংশে ভাগ করব, প্রশ্নই বলতেছে যে এই এফ মানে, আমি এখানে দেখা যাচ্ছে এফ মানে একটি বলকে আমি দুইটা উপাংশে ভাগ করব, তার একটা উপাংশ বলে দিয়েছে এই মূল, মানে বলের মূল বলের সমান, সেটা পি ধরলাম, পি এর সমান সমান এফ হবে আর কি। তাহলে এফ, পি সমান সমান এফ, এবং বলছে যে এই মানে একটা উপাংশ এই মূল বলের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে আমাদের এই বলটা দুইটা উপাংশ ভাগ হয়ে গেছে, একটা এই দিকে, একটা আর একটা হবে এই বরাবর। তারপরে বলতেছে এটা কত, মানে এই কিউ এর মান কত হবে, সেকেন্ড কথা কোন দিকে যাবে। কোন দিকের কথা বললে আমাদের অ্যাঙ্গেলের মান বের করতে হয়, অ্যাঙ্গেলের মান বের করে জানতে হয় যে তার সেটা কোন দিকে যাচ্ছে। যেমন প্রথম ভেক্টর মানে মূল বলের সাথে কিউ বলের মান যে √2f পেয়েছি, সেটা 45 ডিগ্রি কোণে আছে, এইভাবেই বের করে নিতে হয়, সহজ জিনিস।
যদি বোঝা যায় পারা যাবে। বা লেখাটা একটু ঝাপসা মনে হচ্ছে, কিন্তু এই ভিডিওটা বারবার টেনে দেখলে আমার মনে হয় যে এগুলো সব বোঝা যাবে। তাহলে সবাইকে ধন্যবাদ। উপাংশ নিয়ে একটু চেষ্টা করলাম জানানোর জন্য। যদি কারো উপকার হয় তাহলে দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ বইতে অনেকগুলো প্র্যাকটিস আছে, এগুলো প্র্যাকটিস করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। জাস্ট এটা একটু সাময়িক একটা হেল্প, মানে প্রাথমিক অবস্থায় একটু হেল্প করবে আর কি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। শুভরাত্রি।